আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে তোমাদের জন্য আমি ১৯০টি এমসিকিউ নিয়ে এসেছি। তো যারা ১৯০টি এমসিকিউ ভালো করে পড়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমি বলতে পারি তাদের যে আগামীকাল পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় সে ৩০ এ ৩০ আনসার করতে পারবে এমসিকিউ। আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো তোমাদের যদি আমি আগে একটু সাজেশনটা বলি, তোমাদের এবারের প্রাক নির্বাচনী পরীক্ষায় যে সাজেশনটা সেটা হলো পরিচ্ছেদ পঞ্চম থেকে, অর্থাৎ পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে ১২তম পরিচ্ছেদ পর্যন্ত এবং ১৭তম পরিচ্ছেদ থেকে শুরু করে ২৩তম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের কিন্তু এবারে সিলেবাস রয়েছে তোমাদের বাংলা গ্রামারের, অর্থাৎ যেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে করা হবে ৩০ নাম্বারের। তো তোমাদের জন্য আমি এখানে যে ১৯০টি এমসিকিউ এনেছি সেই এমসিকিউগুলো যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমরা ৩০-এ ৩০ আনসার করতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা দেখো যে পরিচ্ছেদ নাম্বার ৫ থেকে আমরা শুরু করব। তো পরিচ্ছেদ ৫ ৫১ থেকে শুরু করে আমরা চলে যাব। দেখো পরিচ্ছেদ ৫ নাম্বার যেমন লেখা আছে ৫১ নাম্বারটা, বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে? উত্তর হবে ৩৭টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে ৭টি। তারপরে দেখি ৫৩ নাম্বার, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না? উত্তর হবে স্বরধ্বনি। ৫৪ নাম্বার, ধ্বনির প্রতীককে বলা হয়? উত্তর হবে বর্ণ। ৫৫ নাম্বার, ব্যঞ্জনের সঙ্গে কার বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? উত্তর হবে স্বরীয়। ৫৬ নাম্বার, মূর্ধন্য ইয় যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? উত্তর হবে, অর্থাৎ এখানে যদি আমরা একটা লক্ষ্য করে দেখবো মূর্ধন্যর সাথে ইয়র যে একটু মাথাটা রয়েছে সেই মাথাটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন অনেকে ভাবতে পারে যেটা মূর্ধন্য এবং ইয়, কিন্তু এটা যে মূল শব্দগুলো রয়েছে এটা গ নাম্বার, অর্থাৎ ঝ ও প। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট 7 স্টার রয়েছে এগুলো বলবো, কারণ সবগুলো বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখো ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? উত্তর হবে বর্ণ। ৫৯ নাম্বারটা বলেছি। তারপরে দেখো এটা অনেক ইম্পর্টেন্ট ৬০ নাম্বারটা, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি? ৩৭টি। মূল কথা হচ্ছে যে আমি তোমাদেরকে পরিচ্ছেদ, যেহেতু তোমাদের পরীক্ষায় পরিচ্ছেদ থাকবে ৫তম পরিচ্ছেদ থেকে শুরু করে ১২তম পরিচ্ছেদ এবং অপরদিকে ১৭তম পরিচ্ছেদ থেকে শুরু করে ২৩তম পরিচ্ছেদ পর্যন্ত, সেহেতু কিন্তু যদি ১৯০টা এমসিকিউ এখানে হবে, তো ১৯০টা এমসিকিউ তোমরা যদি ভালো করে পড়ো অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় ৩০-তে ৩০ আনসার করতে পারবে। এর কারণ এটা একটা অনেক উন্নত মানের কিন্তু একটা সাজেশন থেকে তোমাদের জন্য এটা করেছি। ইনশাল্লাহ অবশ্যই কমন পাবে। তো আমি আর বলে দিচ্ছি না, আমি শুধু তোমাদেরকে দেখে যাচ্ছি, তোমরা এগুলো শিখে নেবে কষ্ট করে। যেমন পরিচ্ছেদ নাম্বার ৬ যদি লক্ষ্য করি, চাই শব্দে কোন দুটি স্বরধ্বনি রয়েছে? উত্তর হবে কিন্তু আ এবং ই। এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা দাখিল পরীক্ষা যে হয়েছে, অর্থাৎ যারা মাদ্রাসা থেকে দিয়েছে তাদের জন্য এটা ২০২৩ সালে এসেছিল। ঠিক আছে? তো দেখো এই সবগুলোই কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা তারপরে পেজে চলে যাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিবা বা এগুলো তোমরা ভিডিওর সাথে পড়ে নিবা। তারপরে আমরা দেখি ৭৩ নম্বর একটা আছে, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? উত্তর হবে ঘ, সরায়া এবং রস্য। এভাবে সবগুলো পড়ে নাও। আমি আশা করতে পারি এখান থেকে তোমাদের কিন্তু কমন থাকবেই, কারণ এইগুলো সবগুলোই বোর্ড পরীক্ষায় এসেছে, একটাও বোর্ড পরীক্ষার বাহিরে এখানে প্রশ্ন নেই, আর এখান থেকে থাকার কিন্তু সম্ভাবনাটা বেশি। কারণ তোমাদের প্রতিষ্ঠান করুক বা তোমাদের কোনো গাইডের মাধ্যমে প্রশ্নগুলা করা হোক, যাই করুক না কেন, সবসময় তারা যে প্রশ্নগুলো করে, আমি এর আগেও যে বিগত সালে তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ২০২৫ সালে বা দাখিল পরীক্ষা দিয়েছে যারা ২০২৫ সালে, তাদেরকে কিন্তু সবসময় সাজেশন দিয়েছে। ঠিক আছে? তো এটা যেটা সবসময় কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু তোমাদের যেগুলো বোর্ডে এসেছে বিভিন্ন, সেই বোর্ডগুলো থেকে কিন্তু করা হয়। দেখো পরিচ্ছেদ নাম্বার ৭টা এখন ভালো করে দেখো। যেহেতু তোমাদের ৫তম পরিচ্ছেদ থেকে শুরু করে ১২তম পরিচ্ছেদ পর্যন্ত এবং অন্যদিকে ১৭তম পরিচ্ছেদ থেকে শুরু করে তোমার ১৭তম পরিচ্ছেদ থেকে শুরু করে কিন্তু ২৩তম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। তো অনেকেই কমেন্টে জানাচ্ছিলে, সেই কারণে কিন্তু ভিডিওটা করা। তারপরে দেখো এদিক দিয়ে ৮তম পরিচ্ছেদ রয়েছে, পরিচ্ছেদ নাম্বার ৮, এই ৮ পরিচ্ছেদ রয়েছে। তারপরে দেখো ৮তম পরিচ্ছেদে মাত্র এখানে ৩টা এমসিকিউ আছে, যেমন ৯৫, ৯৬, ৯৭, ৯৮ এভাবে 3টা এমসিকিউ আছে ৮তম পরিচ্ছেদে। হ্যাঁ, তো পরিচ্ছেদ নাম্বার ৯ দেখো, এগুলো সবগুলো দেখে দিবা, যেহেতু সাথে উত্তর কিন্তু দেওয়া আছে ভরাট করে।
প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসার জন্য। তারপরে দেখো 10 নাম্বার যে তোমাদের রয়েছে, 10 নাম্বারটা দেখো উপসর্গ দিয়ে শব্দ গঠন, এই সবগুলো মুখস্থ করে নিবা ইনশাল্লাহ। কারণ কালকে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের এখন আর বই পড়ার তেমন সময় নেই, এমসিকিউর জন্য তোমরা এগুলো পড়বা। এবং যে নির্মিত অংশটা রয়েছে, নির্মিত অংশ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও ইউটিউবে আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে আমার ইউটিউবে ঢুকে দেখে নিতে পারো। ঠিক আছে, দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে আরেকটু বলে রাখি, আমি মোট যে তোমাদের পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে 12তম পরিচ্ছেদটা যে রয়েছে, সেই 12তম পরিচ্ছেদ পর্যন্ত মোট তোমাদের এমসিকিউ এখানে দেওয়া আছে 117টি। ঠিক আছে, তো 117টি এমসিকিউ কিন্তু অলরেডি আমি আশা করছি যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং তোমাদের 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে যে 23তম পরিচ্ছেদটা রয়েছে, এখানে তোমাদের জন্য এমসিকিউ আমার আজকের ভিডিওতে রয়েছে কিন্তু 73টি। তো মোট যোগ যদি করি তাহলে আমরা 190টি এমসিকিউ কিন্তু পাচ্ছি। আর 190টি এমসিকিউ কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট, কারণ এই 190টি এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় সবসময় আসার সম্ভাবনা বেশি, কারণ এটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এর আগে এসেছে। সেই জন্যই কিন্তু আমি বলবো যে 12তম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু 168 যেখানে লেখা, এটা কিন্তু 12তম পরিচ্ছেদ পর্যন্ত। তো এই পর্যন্ত আশা করি যে তোমরা শিখে ফেলেছ, বা যারা না শিখছো এখন পর্যন্ত কিন্তু যারা না শিখতে পেরেছো, আজকে রাত্রের ভিতরে কিন্তু এগুলো সবগুলো মুখস্থ করে নিবা। ঠিক আছে, আর দেখো আমি আগে বলেছি পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে তোমার 12তম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের মোট 117টি এমসিকিউ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে তো যে 12তম পরিচ্ছেদে সর্বশেষ এমসিকিউটা রয়েছে এটাই তো 168 নাম্বার, তাহলে আপনি যে বলছেন 117। আসলে আমি 117 বলছি কারণ পঞ্চম পরিচ্ছেদ থেকে আমি এখানে তোমাদের জন্য ছবিগুলো দেখাচ্ছি, ইম্পর্টেন্ট ছবিগুলো। তো আগে যে 5টা পরিচ্ছেদ ছিল, সেই 5টা পরিচ্ছেদ নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা তারপরে চলে যাব তোমাদের সাথে 17তম পরিচ্ছেদে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত 117টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা 17তম থেকে 23তম পরিচ্ছেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে তোমাদের 17 পরিচ্ছেদ থেকে তোমাদের মোট এমসিকিউ পরীক্ষার জন্য থাকবে কিন্তু, অর্থাৎ আমি এখানে যে তোমাদের জন্য 17 থেকে 23 পরিচ্ছেদ পর্যন্ত ভিডিওটা তৈরি করেছি, এখানে আর 73টা, মোট 190টি। তো দেখো পরিচ্ছেদ, শব্দের শ্রেণী বিভাগ 17 পরিচ্ছেদের। দেখো এখানে নিচের কোনগুলো তদ্ভব শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উত্তর হবে হাত পা ঘোড়া, হাত পা ঘোড়া। ঠিক আছে, তো দেখো উপরে দেওয়া আছে 234 নাম্বার। এভাবে কিন্তু প্রত্যেকটাই ভালো করে পড়বা ইনশাল্লাহ। কালকে ইনশাল্লাহ তোমরা, আমি আশা করছি যে তোমরা কমেন্টে এসে বলতে পারবে যে ভাইয়া আপনি যেগুলো সাজেশন দিয়েছিলেন এমসিকিউ এর জন্য সেগুলো কমন পড়েছে, কিন্তু সচরাচর দেখবা যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এমসিকিউর তেমন একটা সাজেশন দিচ্ছে না, নির্মিত অংশটাই বেশি দিচ্ছে। আর আমি যে তোমাদের জন্য এই সাজেশনটা দিয়েছি, এটা একটা ভালো একটা বই থেকে তোমাদের জন্য সাজেশনটা সংগ্রহ করেছি। তোমাদের পরিচ্ছেদ আকারে কিন্তু এই সাজেশনগুলো এখানে রয়েছে, এবং সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল, যে কারণে তোমাদের কিন্তু এগুলো আসার সম্ভাবনা একটু বেশি। তো আমি আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কেউ কোনো জায়গায় না বুঝলে কমেন্টে জানাবে। আমার কথা হলো, তোমাদের এবারে যে প্রাক নির্বাচনী পরীক্ষাটা হচ্ছে, সেই প্রাক নির্বাচনী পরীক্ষায় পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে 12তম পরিচ্ছেদ পর্যন্ত মোট 117টি এমসিকিউ এখানে দিয়েছি। এবং অন্যদিকে 17তম এমসিকিউ থেকে 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে তোমাদের জন্য 23তম পরিচ্ছেদ পর্যন্ত মোট এখানে 73টি এমসিকিউ দিয়েছি, মোট 190টি। আশা করি বুঝতে পেরেছো, কারণ প্রত্যেকটার আগে কিন্তু দেওয়া আছে। দেখো যেমন এখানে দেওয়া আছে পরিচ্ছেদ নাম্বার 19 সর্বনাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেওয়া আছে। তো তারপরের পেজে চলে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এখানে আমি আগে বলেছি তোমাদের 23 পরিচ্ছেদ পর্যন্ত। তো আমরা দেখি এখানে 20 পরিচ্ছেদ রয়েছে, বিশেষণ, এগুলো সবগুলো মুখস্থ করবা। ঠিক আছে, পরিচ্ছেদ নাম্বার 21 ক্রিয়া যে রয়েছে এটা সম্পর্কে ভালো করে পড়বা। ঠিক আছে, তোমরা এমসিকিউ গুলো পড়লে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো কিছু প্রয়োজন নেই তোমাদের 30 মার্কসের জন্য। ঠিক আছে, তারপরে দেখি আমরা তোমার যেমন একটা আছে, দেখো 285 নাম্বার একটা এমসিকিউ এখানে দেখা যাচ্ছে, কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আরো 2বার এসেছে। এটা কিন্তু উত্তর হবে খ নাম্বার, এখন গোল্লায় যাও। ঠিক আছে, এটা কি? এটা মিশ্র ক্রিয়ার উদাহরণ। তারপরে দেখো পরিচ্ছেদ নাম্বার 22 নাম্বার রয়েছে ক্রিয়া বিশেষণ। এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ ভালো করে মুখস্থ করবা, অর্থাৎ তোমার মুখস্থ ছাড়া এখন বিকল্প নেই, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা। এখানে আর কিচ্ছু বোঝার বিষয় না, তোমরা শুধু ভালো করে মুখস্থ করবা ইনশাল্লাহ, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তো পরিচ্ছেদ নাম্বার 23 দেখো অনুসর্গ।
তো আমরা অনুসর্গটা যদি সবটা পড়ে ফেলি, অর্থাৎ এখানে 305 দেওয়া আছে, দেখো এখানে কি 305 দেওয়া আছে, কিন্তু আমরা আগেই বলেছি দেখো এখানে 305 মোট প্রথম পরিচ্ছেদ থেকে শুরু করে 23তম পরিচ্ছেদ পর্যন্ত আমি যে তোমাদের জন্য যেখান থেকে ছবিটা তুলেছি সেখানে মোট 305টি এমসিকিউ ছিল, কিন্তু আমি তো তোমাদের জন্য পরিচ্ছেদ নাম্বার 5 থেকে শুরু করে 12তম পরিচ্ছেদ পর্যন্ত কিছু ছবি দেখতে পেয়েছ, এবং তারপরে 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে তোমরা 23তম পরিচ্ছেদ পর্যন্ত দেখতে পেয়েছো। মোট তোমাদের এখানে এই যে এমসিকিউ গুলো দিয়েছি, এই এমসিকিউ গুলো থেকে 190টাই তোমাদের জন্য এবারের পরীক্ষা পড়লে ইনাফ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো জায়গায় না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।